আসসালামু আলাইকুম, সাকিব এগ্রোভেটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। দর্শক, আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের গরুগুলি সিলেক্ট করি বা কোন জাতের গরুগুলি কি দেখে আমরা আমাদের ভোক্তাদের জন্য সিলেকশন করি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা লাল গরু আছে আমাদের। এগুলি বড় সাইজের গরু, মোটামুটি 500 কেজির প্লাস হয়ে এগুলি বিক্রি হবে বাজারে। এই গরুগুলি শুধুমাত্র রং, জাত আর মাংস হবে খুব, তা দেখে কিন্তু কেনা হয় না। আমরা মূলত প্রথম দিকে ফোকাস করি হচ্ছে গরুটার সৌন্দর্যের উপর। চলুন আপনাদের আমাদের গরুগুলির যে আসলে এর বিউটিটা কি সেটা আগে আপনাদের দেখাই। দর্শক দেখেন, এটা একটা সিন্ধি জাতের গরু। তো এই গরুটা আমরা প্রায় আমাদের খামারে আজকে আছে প্রায় 4 মাস যাবত। এটা সিরাজগঞ্জ থেকে আমরা কিনে এনেছিলাম। এটার মাথাটা কিন্তু অসাধারণ, আর গরুটা এখন 4 দাঁতে আছে। আমরা 2 দাঁতে অবস্থায় কিনে আনছিলাম। আমাদের এখানে আসার পরে দাঁত পড়তে একটু তেজি গরু, দেশাল গরু বা কোরবানির গরু একটু তেজি না হইলে আসলে ভালো লাগে না, একটু দুষ্টামি করবে, সেটাই সুন্দর। আর আমাদের গরুগুলি যেহেতু আপনারা আগেই জানেন যে কখনোই খুব এরা হয় না, খুব মোটা সোটা বা খুব চর্বিওয়ালা গরু আমাদের এখানে হয় না। হ্যাঁ, 2-1টা রাখতে হয়, কারণ সব কাস্টমারের পছন্দ তো একরকম হয় না। তো সেই হিসাবে চিন্তা করে 2-1টা গরু আমাদের রাখতে হয়। আমাদের এই গরুটা আমরা যখন কিনে আনছিলাম, এর মোটামুটি শরীরে 3.5 মনের মতো মাংস ছিল। তবে রঙের কারণে কেনার সময় আমাদের এর পিছে একটা বিশাল অর্থ ব্যয় করতে হয়েছিল, শুধুমাত্র রংটুকের কারণে। আর জাত হইলে তো বর্তমান বাংলাদেশের যে বাজার, তো মাশাল্লাহ, অবশ্যই বাজারটা তৈরি হওয়ার পিছনে এর চাহিদাটা একটা বিশাল ব্যাপার। কারণ খামারিরা বেশি দামে কিনতে তো চায় না। খামারি এখন বাজারে যদি গরুগুলির পরিমাণে কম থাকে তো খামারিরা তো বাধ্য বেশি দাম দিয়ে কিনতে। অবশ্য বিক্রির সময় এটা কেনার কাস্টমারও কিন্তু হবে আলাদা। সব কাস্টমার এটা পছন্দ করবে না, আবার সবার এটা প্রয়োজনও না। প্রয়োজন অনুসারেও কাস্টমার অনেক সময় পছন্দ করে। তারপরে আমি আপনাদের দেখাবো আমাদের এই গরুটা। এটা একটা বড় সিংয়ের লাল গরু। এদিকে এদিকে এদিকে, এই গরুটা একটু ভয় পায়। এদিকে আসো 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 আসো, হুস হুস হুস। এই গরুটা একটু ভয় পায়। এটা প্রায় একই সমান এবং এর এক জোড়া ধরেই কেনা। যদিও দুই জাতের, একটা শাহিওয়াল আর একটা সিন্ধি। এই গরুটার মাথা ইতিপূর্বে একটু আগে আপনারা দেখলেন, এর একটা সুন্দর কুচ আছে, রংটা খুব চিকচিক করে। এটার কিন্তু গ্রোথ অসাধারণ। আর 2টা গরুই আমাদের খামারে আসার পরে খুব মানে আমরা তো মূলত একবার প্রাকৃতিক খাবারে পালন করতে চাই, খুব বেশি খরচ করতে চাই না। কারণ হচ্ছে যে আমি যদি আর্টিফিশিয়াল কিছু করি সেই ক্ষেত্রে আমার একটা খরচ হয়। আর মানুষ বাবা বুঝে যে এখন কোন গরুটার কি দাম হওয়া উচিত। তো সুতরাং শুধু ফুলায় ফাপায় গিয়ে লাভ নেই, মানুষ দেখলেই বুঝে। আর ঔষধ দিয়ে হয়তো আপনার 10% পূরণ হয়, কিন্তু খাবারের তো কোনো বিকল্প হয় না। তো সুতরাং সেভাবে এই গরুগুলির কেনা এবং ওইভাবে এগুলির পালন করতেছি। আমরা গরু কেনার সময় কিছু ব্যাপার লক্ষ্য করি, যেমন এর মাথাটা। কারণ চেহারা বা সুশ্রিতা বা যেটাই বলি না কেন, আমরা চেহারাটা খুব ইম্পর্টেন্ট। গরুর শুধু রং বা শরীরের গঠনে কিন্তু দিন শেষে সব না। দর্শক, খামারে ঢোকার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2টা সুন্দর বড় সাইজের লাল গরু বাঁধা আছে। এগুলি মাঝারির মধ্যে বড় সাইজের গরু। এই গরুগুলি মূলত এদের রং, চেহারা, মাথা, পা সব দেখেই সিলেক্ট করা। তার উপরে সিলেকশনের কিছু ব্যাপার থাকে, যেমন একটা গরু এর শারীরিক গঠনটা যদি আকর্ষণীয় না হয়, লাল হোক, পা খুব মোটা হোক, মাথা যাই হোক না কেন, একটা কম পড়লে কিন্তু আসলে কাস্টমারের চোখে সেটা আটকায় না। তো যেহেতু আরেকজনের জন্য আমি পছন্দ করছি, সুতরাং তার পছন্দটা কিন্তু শুরুতে মাথায় রাখা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড় শিংওয়ালা বা একটা শাহিওয়াল গরু। এই গরুটা আমরা মোটামুটি 4 মাস আগে আমাদের খামারে নিয়ে আসছিলাম। এর গ্রোথ মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। আশা করি এটা বিক্রির সময় ওজন 500 কেজি প্লাসই হবে। এর সাথে এর জোড়ায় আমরা আরেকটা গরু কিনছিলাম। এই যে দেখা যাচ্ছে যে লাল কালো গরুটা। আমি আরো সুন্দরভাবে দেখাই গরুগুলি আপনাদের। সরো 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 সরো। এই দেখেন, এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এর কুশটা খুব সুন্দর। এই গরুটার এই কইজাস
এগুলোর কুশটা, মাথাটা, হ্যাঁ, সব মিলে গরুটার বডির ফ্লোটা কিন্তু অসাধারণ। আবার এখানে একটা গরু আছে, এই গরুগুলো আমরা এগুলোই সিলেকশন করার সময় একটা বাড়তি ঝামেলা পোহাইতে হয়, কারণ রঙের কারণে মূলত এদের মূল প্রথম ধাপের খরচ কিছুটা বেশি করতে হয়। আর যেহেতু ভালো জাতের গরু, মাংসের গরু তো মাশাআল্লাহ ভালো হয়। আর এই গরুগুলি সিলেক্ট করতে হলে হাটে হাটে ঘুরে কষ্ট করে কেনা লাগে, যেহেতু ভোক্তার কথা মাথায় রেখে কিনতে হয়, সুতরাং এই গরুগুলি কেনার সময় আমাদের এর সবগুলি ব্যাপারে লক্ষ্য করা লাগে। সবগুলি মানে সবগুলি, এর পা, পা, হাড়ের জোড়া, চামড়া, মাথা, হ্যাঁ, রং, সবগুলি ব্যাপারে দেখা লাগে। যেমন এই গরুটার সিনাটা আপনারা দেখতে পারেন যে এই সিনার হাড়গুলি বা পাঁজরের হাড়গুলি না যথেষ্ট চওড়া। তো এটা একটা ভালো জাতের গরু, এটা একটা প্রধান বৈশিষ্ট্য, কারণ এর ফ্রেমটা যদি ছোট হয় এর মাংসটা হবে কোথায়। আবার এর পাগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন, পাগুলি যথেষ্ট মোটা। আবার সবসময় শুধু মোটা পা হইলেই যে হয় তা না, এর বডির সাথে এর পায়ের উচ্চতা, এর যে সিনাটা কতখানি চওড়া, পাগুলি কতখানি লম্বা, হ্যাঁ, যে কোনো একটা বড় হইলে কিন্তু অসামঞ্জস্য তার হয়ে যায়। আর সেই গরুগুলি আলটিমেটলি খুব একটা বাড়ে না, খামারিদের সাধারণত লাভবান করে না বা ক্রেতাদের খুব একটা টানে না। আমাদের এই গরুটা দেখেন, লাল ঘাড়ের এখানে কালো একটা আছে, শেড আছে। এগুলো আমরা কিনে আনছিলাম 2 দাঁতে, এখন মোটামুটি 4 দাঁত হয়ে গেছে। আমাদের খামারে আছে মোটামুটি প্রায় 5 মাসের কাছাকাছি। আশা করি আরো পর্যন্ত এখানেই থাকবে। অনেক ভারী দরদাম করতেছে, মাশাআল্লাহ ভালো সাড়া পাচ্ছি আমরা। যদি এখন গরু পালনের উৎপাদন ব্যয় অনেক বেশি, তারপরেও শৌখিনতা আর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তো চলতে গেলে লাভ লস থাকেই, খরচ তো থাকেই, সবকিছু মিলে চলছে। আপনাদের জন্য কাজ করছি, আশা করি পাশে থাকবেন। চলুন আমাদের অন্য গরুগুলি আপনাদের দেখিয়ে নিয়ে আসি। খামারে এখন গরুগুলিরে পরিষ্কার করার সময় চলছে। এই যে একটা বিশাল সাইজের গরু, বিশাল বড় একটা কুদ। এই গরুটা খুব সুন্দর একটা গরু, পুতুলের মতো দেখতে অনেকটা, খুবই ঠান্ডা একটা গরু। এই একটা দুষ্ট গরু আমাদের, এইটা আমাদের খামারে একটা দুষ্ট গরু। এই এইটা একটা দুষ্ট গরু। আর এইটা হচ্ছে একবারে ঠান্ডা একটা দেশি গরু আমাদের, একটা দেশাল পাকড়া। এটা হচ্ছে একটা দেশাল পাকড়ার পাশে একটা কালো শাহিওয়াল গরু আছে। মানুষ সাধারণত গরুর চেহারা যে যেভাবে পছন্দ করুক না কেন, রঙের ক্ষেত্রে মানুষ সাধারণত একটু হয় একটু ছাই কালারের শেডের মধ্যে পছন্দ করে, না হয় আমাদের দেশি গরুগুলির মধ্যে যদি হয় একবারে কালো বা একবারে লাল গরুগুলি বেশি পছন্দ হয়। আমরা ওই রকম গরুই আপনাদের জন্য উৎপাদন করার চেষ্টা করছি। এই যে সামনে একটা পাকড়া গরু আছে, সাধারণত পাকড়া গরু, শাহিওয়াল পাকড়াগুলির মধ্যে একটা প্রিন্ট হয়, এটা সেই রকম না। এটা যেহেতু দেশাল পাকড়া, লাল সাদা একটা পাকড়া গরু। এই গরুটার গ্রোথ মাশাআল্লাহ যথেষ্ট ভালো, মাঝারি সাইজের একটা গরু এটা। এও আমাদের খামারে মোটামুটি 5 মাসের মতো আছে। আসুন আপনাদের কিছু ছোট গরু দেখায়, আমাদের খামারে কিছু ছোট গরু দেখায়। এই যে একবারে পিওর দেশি একটা কালো ছোট গরু আমাদের, একবারে পিওর দেশি। এখন নয়, প্রায় শরীরে 3.5 মণ করে মাংস হয়ে গেছে। ছোট গরু কিনতে গেলে না একটা হেসেল পোহাইতে হয়, এগুলির দাম হয় প্রচুর, মানে তুলনামূলক বেশি দামে এই গরুগুলি কিনতে হয়। এদের এর বাজারে চাহিদাও বেশি। যারা ভাগে কোরবানি দেয় অথবা যারা একক কোরবানি দেয় অথবা যারা মাংসের ব্যাপারে শৌখিন, শুধুমাত্র গরু কেনার জন্য কিনে তা না, আমাদের অনেক ক্রেতা আছে যারা একবার পিওর দেশি গরু খুঁজে। হ্যাঁ, সেই ক্রেতার সংখ্যা আমাদের বাংলাদেশে বেশি। উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আমরা যাই বলি না কেন, তাদের কাছে এই গরুগুলির চাহিদা খুব বেশি। আর এগুলি তাই কেনার সময় কিনতে অনেক দাম দেয়। এই গরুগুলির গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়, আর রোগ ব্যাধি নাই বললেই চলে। যা হয় সেটা তারা, যেহেতু দেশাল গরু, রোগ ব্যাধি যা হয় সেটা তার বডি অটোমেটিকই রিকভার করতে পারে। গরুটা আপনারা দেখলেন, এটার হাত পা কিন্তু মোটা মোটা। হ্যাঁ, গরুটার সাইজে যাই মনে হোক, মাংস কিন্তু পর্যাপ্ত ফিট হয়ে গেছে। হ্যাঁ, এখনই বিক্রি উপযোগী হয়ে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা এই যে শেডের মধ্যে, মানে ছাই কালারের শেডের মধ্যে একটা গরু। আমাদের দেশি গরুর রঙের কিন্তু এটা একটা অন্যতম বৈশিষ্ট্য।
আর এটা একটা পিওর দেশি গরু, যদি হাতে পায় যথেষ্ট লম্বা। রে কি অবস্থা! এই গরুটা আর এই ছোট গরুটা আমাদের খামারে প্রায় কাছাকাছি সময় আসছিল, গ্রোথ ভালোই হচ্ছে। আর এখানে যেহেতু আমাদের খামারটা একবারে একটা ইসের মাঝে, খুব খোলামেলা পরিবেশে, সুতরাং আমাদের মোটামুটি টেম্পারেচার নিয়ে খুব একটা বেগ পেতে হয় না। হ্যাঁ, মাছির সমস্যাটা সব খামারেই কিন্তু এখন বেশিই হয়, আর সিজনটাই এমন যে মাছির সমস্যা থাকবেই। এটার পাশে হচ্ছে আরেকটা ছাই কালারের গরু আছে আমাদের। এই ছাই কালারের গরুটা নিয়ে একটা মজার ব্যাপার আছে। এটা যখন আমি কিনতে গেছিলাম, এটা কিন্তু একটা পিওর দেশি গরু। হ্যাঁ, আপনারা দেখবেন যে একটু ছাই কালার হইলেই, মার্কেটে একটা প্রচলন আছে, বা মাথা কানগুলো বড় বড় হইলেই যেটা ব্রাহ্মা তাই আসে। তো এই গরুটা যেহেতু ছাই কালারের, আর এটা আমাদের এখানে প্রায় 5 মাসের উপরে হয়ে গেছে। 5 মাসের উপরে হয়ে গেছে, এখানে এসে দাঁত পড়ছে, যথেষ্ট ভালো গ্রোথ আসতেছে। যখন ছোট ছিল এটা একটু ব্রাহ্মা চেহারা ছিল, তো যখন কিনতে গেছি তো সেই কল্পনা মানুষের। তারপরে যেমনি হোক আল্লাহ রিজিকে রাখছিল, এটা আমরা কিনে নিয়ে আসছিলাম। এটা কিন্তু একটা পিওর দেশি গরু। হ্যাঁ, এর নাভি টাবি ঝুলাও না, শাহিওয়াল গরুর সাথে কোনো প্রকার ক্রস নাই, নাভি টাবি কিন্তু ঝুলানো না, একবারে পিওর অরিজিনাল দেশি গরু। হ্যাঁ, একটু ভালো মানের দেশি গরু। হয়তো এর যে বাড়িতে জন্ম হয়েছিল সেই বাড়িতে যথেষ্ট দুধ খাওয়ানো হয়েছে, সেখানে গ্রোথটাও মাশাআল্লাহ ভালো, চেহারাটা কিন্তু খুব এগ্রেসিভ। এখন 2 দাঁতে আছে, মোটামুটি 4.5 মনের কাছাকাছি হয়ে গেছে ওজন। তারপরে দেখি বাকিটা আল্লাহ ভরসা কি হয় কোরবানি আসতে আসতে। এর পাশে একটা আরসিসি ক্রসও আছে আমাদের, পিওর আরসিসি না, কারণ আরসিসি আর শাহিওয়ালের একটা ক্রস, যদিও আরসিসি সব বৈশিষ্ট্যের মধ্যে আছে, কিন্তু তারপরে এটা একটা আরসিসি গরু যে, বা আরসিসি ক্রস যে, সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। এটা একটু এটার সাথে সাইজে বড়, আমাদের দেশি শাহিওয়ালটা থেকে সাইজে বড়। আর এটা হচ্ছে আমাদের দুষ্ট মহারাজ। সব সে শুধু আদর চায়, সে যারাই দেখে একবারে কোনো একটা জায়গায় যদি পায়, এমন জায়গায় এরকম জাতা দিয়া ধরবে। এই যে দেখেন, শরীর আগায় দিবে, সবসময় আদর চায়। এটা একটু দুষ্ট গরু আমাদের খামারের। আর ষাঁড় গরু একটু দুষ্ট না হলে আসলে ভালো লাগে না। আর কোরবানির সময় সবাই একটু মোটামুটি দুষ্ট গরু চায়, কিন্তু পাগলা গরু না হইলেই হয়। আবার দর্শক, আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন, ভাই আপনাদের এখানে কি সব ছোট আর মাঝারি গরু, বড় গরু নাই? হ্যাঁ, আমাদের এখানে বিশাল হাইটেরও কিছু গরু আছে। এই যেমন এই গরুটা আমাদের খামারে আস্তে আস্তে, খুব বেশি দিন হয় না, মোটামুটি 3 মাসের কিছু বেশি, 4.5 মাসের মতো হয়েছে। একবারে হাড় জিরজির অবস্থায় আসছিল, এখন মাশাআল্লাহ অনেকখানি শুধরে গেছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে। হ্যাঁ, এগুলোর হাইট আমার সাথে কম্পেয়ার করে আমি দেখাচ্ছি এর হাইট আসলে কতখানি। দেখেন, আমি মাঝারি সাইজের একটা মানুষ, 5 ফুট 9 ইঞ্চি হাইট হবে আমার। এটার হাইট দেখেন, মাথাটা দেখেন, এদিকে এর ডাক সরানো কিন্তু কঠিন বিষয়। এর সাইজ, অ্যাগ্রেশন সব মিলে এইটা হচ্ছে আমাদের খামারের একটা বড় গরু। আর বাইরেও আমি আপনাদের আমাদের খামারে কিছু বড় গরু দেখাইছিলাম। আমরা আসলে ওই ছোটবেলায় যে লাল গরু বুঝতে যা বলতাম, হ্যাঁ, একবারে সুন্দর লাল গরু, স্বপ্নের গরু, যে যাই বলি না কেন, এটা হচ্ছে ওইরকম একটা গরু আমাদের, বড় একটা কুচ। এটা হচ্ছে একটা লাল বিশাল বড় গরু। হ্যাঁ, মেরুদণ্ডটা অনেক বড়, যদিও হাইটটা ওই একটু আগে যে গরুটা দেখে ওর মতো এত বড় না, তবে এটা কিন্তু বিশাল মেরুদণ্ড একটা গরু, এবং আশা করি এর গ্রোথ খুব ভালো হচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো হবে। হ্যাঁ, এর সিনাটা অনেক সুন্দর, বড়, পুষটা সুন্দর, মাথাটাও দেখা গরুটা কিন্তু খুব ঠান্ডা, আদর প্রিয়। আসলে আমাদের এখানে আসলে পশু পালতে গেলে এদের প্রতি একটা মায়া জন্মায় যায়। এদের আলটিমেটলি আদর করতে করতে এরাও আপনারা চিনে, এরাও আপনারা বুঝতে পারে, সব মিলে একটা ভালো সময় কাটে ফার্মে আসলে। আর আমাদের অনেক কাজই নিজের হাতে করতে হয়। আমি তো গরু আসলে কিভাবে পালতে হয় বা পশুর প্রতি কি যত্ন নিতে হয়, এর পিছনে কি স্যাক্রিফাইস, সেটা আসলে জানা যায় না। আমাদের এখানে একটা বড় কালো গরু আছে, চলেন আপনাকে সেটা দেখাই। দর্শক, আপনারা অনেক সময় বড় সাইজের যে আমাদের গরুগুলি আছে ওগুলি দেখতে চাইছেন। এর মধ্যে আমাদের কালো গরুটা অন্যতম। এর অসাধারণ হাইট, কালো রঙের গরু। এটা আমাদের কোম্পানির যে এমডি সাহেব, তার খুব একটা প্রিয় গরু, এখন লোম ঝরতেছে।
লোম ধরতেছে, আশা করি রং আরো সুন্দর হয়ে যাবে। এর গ্রোথ মাশাআল্লাহ খুবই সুন্দর আর খুব ভালো খায় গরুটা। এখন দাঁত কয়টা? দাঁত সম্ভবত এটা চার দাঁতে হবে এখন। এই হচ্ছে আমাদের খামারের সবচেয়ে বড় কালো গরু। আরো দুইটা গরু আছে কালো আমাদের, তবে একটা ওই যে ছোট যেটা দেখাইলাম ওটা মাঝারি সাইজের আছে। মাঝারি সাইজেরটা অসাধারণ সুন্দর। কালো গরুগুলি আসলে সুন্দরই হয় সবসময়, কালো মানেই ভালো, সুন্দর তো হবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের খামারের মাঝারি গরুর সারি। এই সারিতে সবগুলি গরুই মাঝারি সাইজের। এই সারিতে সবগুলি গরু হচ্ছে মাঝারি সাইজের, মানে সবগুলি এভারেজ ওয়েট হবে 4 মনের আশেপাশে। তো কাছাকাছি গিয়ে যদি দেখাই আমি এই গরুগুলিরে। আবার এই জায়গায় আমাদের কিছু গরু আছে, যেমন এই যে কালো গরুটা, এটা সিরিয়াস লেভেলের অ্যাগ্রেসিভ। অবশ্য আদরের কাছে সবকিছুই হার মানে, অ্যাগ্রেশনের কারণে হয়তো গ্রোথটাও ভালো। এগুলো হলো মাঝারি সাইজে, হ্যাঁ, সব 4 থেকে 5 মণ, 5.5 মণের মধ্যে ওজন এই গরুটা। তারপরে এটার সাথে যে পাকড়াটা, এই গরুগুলির গ্রোথ মাশাআল্লাহ ভালো। আমাদের খাবারে অধিকাংশ গরুর গ্রোথ মোটামুটি যথেষ্ট ভালো আসছে, সাধারণ খাবারই। হ্যাঁ, আর সাধারণ খাবারে গরু পালতে না গেলে না আসলে খরচে পোষানো যায় না। এই ঔষধ দিয়ে আসলে গরু পেলে খরচে পোষানো সম্ভব না। শুধুমাত্র কৃমির ডোজ, তরকা, খুরা, এইগুলি দিয়েই মোটামুটি ভ্যাকসিন আমরা শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে একটা লাল দেশাল গরু আছে, এই গরুটা না খুব সুন্দর, যদিও এর চেহারা কুচ অসাধারণ, মাঝারি সাইজের। এটা এই গরুটা আসলে একদম হাড় ঝিরিঝিরি অবস্থা, ছোট্ট একটা গরু ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপরে এই যে আমাদের বড় শিংওয়ালা এই লোক আছে, এই খামারের সবচেয়ে বড় শিংয়ের। আর এই গির গরুটা আশা করি এটা এই বছর আমরা বিক্রি করব না, কারণ এর গ্রোথ মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, আর এটা আরো লম্বা হবে আশা করা যায়। কারণ খামারের যে অবস্থা আসছিল এর থেকে এর আকাশ পাতাল পার্থক্য। একটু মডেল ভাব আছে, যে শরীর ঘুরে ঘুরে দেখাচ্ছে সে আসলে কি অবস্থায় আছে। এইটা হচ্ছে আমাদের খামারের আরেকটা বড় সাইজের দেশাল গরু। হ্যাঁ, একবারে দেশি লাল গরু। এইগুলির মধ্যে কোনো শাহিওয়ালের খুব নাই, প্রভাব নাই। শাহিওয়াল গরু আছে আমাদের, শাহিওয়াল, সিন্ধি, আর এই দেশিগুলি বড় সাইজের কিছু দেশি গরু আছে আমাদের, এক্সক্লুসিভ কিছু দেশি গরু আছে। আর আমাদের খামারের একমাত্র ব্রাহ্মা ক্রসটা আপনাদের দেখাবো এখন। এর পা গুলি কিন্তু অসাধারণ, আপনার পা গুলি দেখেন, পা গুলি কিন্তু অসাধারণ। এর পাশের গরুটা দেখেন, ওর সাইজেরই, ওইটার পা দেখেন, এইটার পা দেখেন, অসাধারণ পা। আর মাথাটাও অসাধারণ। এদিকে দেখো, মাথাটা অসাধারণ, এখনো দাঁত পড়ে না এইটা। তো এইটাও আশা করি নেক্সট ইয়ারের জন্য থাকবে। আর মজার একটা কথা হচ্ছে যে ফ্রিজিয়ান বা ইউরোপিয়ান ব্রিডগুলির তুলনায় না আমাদের একবারে শাহিওয়াল গরুর গ্রোথ যা হয় সের তুলনায় ক্রস, মানে দেশির সাথে ক্রস শাহিওয়াল গুলির গ্রোথ না তুলনামূলক ভালো হয়। হ্যাঁ, আর যেহেতু সাইজে ছোট গরুগুলির না টেস্ট এমনি ভালো হয়। আমি আমাদের অনেক ভিডিওতে আগেও বলছি যে মাংসের আঁশ আর চর্বির কারণে মাংসের টেস্টের একটা পরিবর্তন আসে। আর প্রকৃতি তৈরি করে আসলে এইভাবে যে প্রকৃতিতে গরুগুলি থাকে, যেমন ফ্রিজিয়ান গরুগুলি দেখেন, এগুলি থাকে কোথায়? শীতের দেশে। তো সেইখানে সার্ভাইভ করার জন্য এর শরীরের যে শক্তি বা শরীরের গঠন প্রয়োজন, হ্যাঁ, সেই তুলনায় মাংসের আঁশ আর এর চর্বি ওইভাবেই তৈরি হয়। আর দেশি গরুগুলিতে মূলত চর্বির পরিমাণ তুলনামূলক কম থাকে, আর ভক্ষণযোগ্য চর্বি বেশি থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের খামারের গরুগুলি। লাগতে দিস না। এই ছিল মোটামুটি আমাদের খামারের গরুগুলি। এখন প্রায় বিকালবেলা, এদের খাবার দাবার দিতে হবে। আশা করি আমাদের গরুগুলি আপনাদের দেখে ভালো লাগছে। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অধিকাংশ গরুই আমাদের এখন বিক্রির পর্যায়ে আছে বা বিক্রি কিছু কিছু হয়েও যাচ্ছে। আপনারা যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদের একটা সুলভ মূল্যে আমাদের গরুগুলি দেওয়ার চেষ্টা করব। যেহেতু একটা ভালো কোয়ালিটির জিনিস উৎপাদন করতে পারছি, অবশ্যই ভোক্তার হাতে খুব সুন্দরভাবে পৌঁছায় দিতে পারবো সুলভ মূল্যে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।